যেই মুহূর্তে শিশুটির জন্ম হলো সে বুঝে গেল নার্স তাকে তুলে নিয়ে যেতে চলেছে, কিন্তু সে কথা বলতে পারছিল না। তাই সে শুধু প্রার্থনা করতে পারছিল যেন তার মা সময় মতো জ্ঞান ফিরে পান। ঠিক তখনই নার্স ডেলিভারি রুম থেকে বের হতে যাচ্ছিল। হঠাৎ শিশুটির মায়ের চোখ খুলে গেল। তিনি সঙ্গে সঙ্গে দরজার দিকে জোরে চিৎকার করলেন। বাড়ির কেয়ারটেকার বডিগার্ডদের নিয়ে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল এবং সময় মতো নার্সকে থামিয়ে দিল। গভীর তদন্তের পর জানা গেল সেই নার্স আসলে নার্সই ছিল না, বরং একজন মানব চোর। মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই অনুভব করলেন তিনি তার মেয়ের চিন্তা শুনতে পাচ্ছেন। শুধু তাই নয়, তিনি এটাও শুনতে পেলেন যে তার মেয়ে বলছে তার স্বামী তাকে ধোঁকা দিয়েছে। কেয়ারটেকার বাইরে গেলে দেখল সেই লোকটা সত্যিই ডেলিভারি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু সন্তানের কথা ভেবে মহিলা তাড়াহুড়ো করলেন না, বরং তিনি সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলেন যাতে তার বেঈমান স্বামীর কাছ থেকে উপযুক্ত মূল্য আদায় করতে পারেন। বাড়ি ফিরে স্বামী সঙ্গে সঙ্গে এগিয়ে এসে স্ত্রীর যত্ন নিতে লাগল এবং সে তার মেয়েকেও আদর করে কোলে তুলে নিল। কিন্তু মায়ের পক্ষ নিতে মেয়ে ইচ্ছা করে বাবার উপর প্রস্রাব করে দিল। ঘৃণায় ভরে স্বামী শিশুটিকে আবার তার মায়ের হাতে তুলে দিল। কিন্তু যখন সেই লোকটা তার গার্লফ্রেন্ডের বাড়িতে গেল তখন সে নিজের মেয়ের উপর ভীষণ ভালোবাসা উজাড় করে দিল। এমনকি সে পরিকল্পনাও করে ফেলল তার অবৈধ কন্যাকে নিজের আসল কন্যার সঙ্গে বদলে দেবে। কিন্তু সে জানত না তার স্ত্রী আগেই তার জন্য ফাঁদ পেতে রেখেছে। স্বামী বাড়ি ফিরলে স্ত্রী প্রস্তাব দিল তাদের মেয়ের 1 মাস পূর্তির ভোজের আয়োজন করবে। এই সুযোগে সে নিজের কোম্পানি ফিরে পেতে এবং স্বামীর সঙ্গে ডিভোর্স নিতে চাইছিল। কিন্তু স্বামী বলল মেয়ে এত ছোট যে কিছুই বুঝবে না, তাই ভোজের দরকার নেই। এটা শুনে স্ত্রী বলল তার সিইও বন্ধুরাও এতে অংশ নেবেন। এটা শুনতেই স্বামী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে বলল তাহলে তো মেয়ের 1 মাস পূর্তির ভোজ অবশ্যই হওয়া উচিত। শীঘ্রই ভোজের দিন এসে গেল। টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।